ধরেন এই যে এই প্রোডাক্টটা কি দেশি প্রোডাক্ট আর এটা কি ইন্ডিয়ান প্রোডাক্ট, কিন্তু দুটা কি এই যে একই ধরনের লেখা, হ্যাঁ একই না? তাহলে এটা কি সুযোগ থাকছে বলুন তো? আমি কি এই জিনিসটা আপনি যদি আমাকে বলেন এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, না এটা স্যার আমি বুঝতে পারবো এটা কি আমার বুঝার কোনো সুযোগ আছে? আবার এটা যদি বলেন আপনি দেশি প্রোডাক্ট, হ্যাঁ তাহলে কি এটা বুঝার কোনো সুযোগ আছে? না তাহলে এটার গায়ে কি লেখা দরকার ছিল? অবশ্যই কি ওই ইন্ডিয়ান লেখা হ্যাঁ এটা কোন দেশের প্রোডাক্ট এটা অন্তত এটা লেখার দরকার ওই ছিল। তুমি স্টিকার বানাই এবারে যেটা ইন্ডিয়ান লেখা এবং এটা এবার তোমার সিরিয়াল নাম্বারটা তোমার মেনটেন করতে হবে এবং এই জিনিসটা আপনি আসলে প্রকৃতপক্ষে আপনার কেনা কত, কি না করতে হবে। এটা কি এই মুহূর্তে টেস্ট করা সম্ভব? এই মুহূর্তে চেষ্টা করবো সম্ভব না, কারণ এটার সাথে আপনি যে ভাউচারগুলো দিচ্ছেন সেই এটা ভাউচারটা তো যাচাই করছে কাস্টমার এবার বুঝালা এক গোটা করে গেলি বুঝাবে না, কাস্টমার যদি ধরেন কাস্টমার তো বুঝতেছে, আবার কাস্টমার বুঝে শুনে নিচ্ছে, সেটা একটা দায়িত্ব কাস্টমার। আবার আমাদের দায়িত্ব কি যাতে কাস্টমার ক্ষতিগ্রস্ত না হয়, আবার আমাদের এটাও দায়িত্ব যাতে ব্যবসায় ক্ষতিগ্রস্ত না হয়, তাই না? তো তাহলে আপনার এটা অবশ্যই কি থাকা দরকার? এটা ইন্ডিয়ান লেখা থাকতে হবে স্যার আর কোড নাম্বারটা সিরিয়ালটা মেনটেন করতে হবে এটা যে এখন আমি যদি এই কাপড়টা আপনাকে বলি, এই যে বললাম যে এই কাপড়গুলা আপনারা মানে এটা চোরাই প্রোডাক্ট আমি বললাম, কিছুই নাই, ট্যাক্সের কাগজ নাই, এই কাগজ সম্পর্কিত ব্যাটের কাগজ নাই, এবং আমাদেরকে এইটা দেয় সেটা তো এখানকার ট্যাক্স। না এখানকার আমাদের কি খবর দাদা 01719592833 আমরা শহরের যেই সড়ক বাজার এবং নিউ মার্কেট এলাকাতে আমরা কাপড় ব্যবসা করেছি। তো এখানে এসে আমরা যে বিষয়গুলো দেখেছি যে ঈদের সময় যে পণ্যগুলো তারা বিদেশি পণ্যগুলো তারা বিক্রি করছে, যে পণ্যগুলো বা অন্যান্য দেশ থেকে যে পণ্যগুলো এনেছে এই পণ্যগুলো সঠিক কোনো সোর্সিং, অর্থাৎ এই পণ্যগুলো তারা কোথা থেকে কিনেছে, কত টাকা দিয়ে কিনেছে, কি বৈধ পথে এসেছে কিনা বাংলাদেশে, এই ব্যাপারে তাদের কোনো সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই। তো আবার আরেকটা বিষয় দেখেছি যে একটি কাপড় বা একটা শাড়ি সেটাকে দেখা যাচ্ছে যে বাংলাদেশি পণ্য সেটাকে ভারতীয় বলে দিচ্ছে, আবার ভারতীয় পণ্য ক্ষেত্র বিশেষে সেটাকে আবার বাংলাদেশি পণ্য বলে দিচ্ছে। অর্থাৎ যে দেশের প্রোডাক্ট হবে হোক সেটা তার অবশ্যই পণ্যের গায়ে তাকে এটা ওই দেশের যে স্টিকার এটা কোন দেশের পণ্য সেটা তাকে অবশ্যই বিক্রেতা গ্রন্থে সেটা উল্লেখ করতে হবে, এবং এটা তারা কত মূল্যে বিক্রি করছে সেই মূল্যটা তারা উল্লেখ করতে হবে, এবং এটা যে বৈধ পথে দেশে এনেছে সম্পর্কিত তাদের কাছে আমরা আরও দেখেছি যে প্রোডাক্ট তাদের কিনা পড়েছে হয়তো 1500 টাকা, সেটা আবার ক্ষেত্র বিশেষে গিয়ে 5,000-6,000 টাকা তারা এই স্টিকার মেরেছে, এবং এটা একটা অস্বাভাবিকভাবে মুনাফা করারও একটা প্রবণতা দেখা যায়। তো এই প্রেক্ষিতে আমরা সাধারণ যে ব্যবসায়ীগণ রয়েছে আমরা তাদেরকে সতর্ক করেছি, এবং ক্ষেত্র বিশেষে আমরা আইনের প্রয়োগ ঘটিয়েছি। আমরা আজকে এখানে দুটি প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠানকে এই সম্পর্কিত এই সংশ্লিষ্ট অপরাধের জন্য 1 লক্ষ টাকা জরিমানা করেছি, এবং আরেকটি প্রতিষ্ঠানকে আমরা 20,000 টাকা জরিমানা করেছি। অর্থাৎ আজকে আমরা মোট দুটি প্রতিষ্ঠানকে এই কারণে 1,20,000 টাকা অর্থদণ্ড দিয়েছি, এবং তাদেরকে আমরা সতর্ক করেছি। সংশ্লিষ্ট যেই এই সম্পর্কিত যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে আমরা এই বিষয়ে আবারও সতর্ক করেছি যে এই সমস্ত আইন কানুন মেনে যদি ব্যবসা না করেন তাহলে আমাদের আইনের যে প্রয়োগ রয়েছে জনস্বার্থে আমরা